হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার নিয়ে চলে এলাম এক নতুন রেসিপি হলেও এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার সেই পুরানো কি বলুন তো, এটা হচ্ছে আলু। এটাকে অনেকে বলে পেস্ত আলু, অনেকে বলে মেটে আলু। এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেমন আলু খেয়ে থাকি, এটা কিন্তু সেরকম নয়। এটা একটি বড় লতানো জাতীয় গাছ, আর এটার কিন্তু মাটির নিচে বিরাট বড় আকৃতির হয়। এটা প্রচণ্ড পরিমাণে হেলথ বেনিফিট দেয়, আর এটার মধ্যে কিন্তু আমাদের রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এই আলু কিন্তু চাষ করতে আমাদের কোনো মেডিসিন ব্যবহার করা হয় না, এটা নিজের থেকে গ্রো হয় আর মাটির নিচে হয়। আর এটা কিন্তু অনেকভাবেই খাওয়া যেতে পারে। তার মধ্যে আজ আমি এটাকে প্রথমবার বানাচ্ছি শোল মাছের মাথা দিয়ে। দেখলেন যেভাবে আমি এটাকে প্রথমে করে ছুলে নিলাম, একটু পিচ্ছিল মতো আছে, আপনার স্টিকি হবে, কিন্তু প্রথমে ছুলে ধুয়ে তারপর এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম। নেওয়ার পরে দেখুন আমার হাতটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে। তো আপনারা জানেন যে জিনিসে কালো রং হয় মিনস এটাতে আয়রন কিন্তু প্রচুর পরিমাণে থাকে, যেমন আমি বলেছিলাম বথুয়া শাকের বেবলায়। এবার দেখুন সেম পদ্ধতিতে আমি এগুলোকে প্রথমে ছুলে কেটে ধুয়ে নিলাম, তারপরে একটু স্টিকি থাকবে। হ্যাঁ, তারপরে এটাকে আমি শোল মাছের মাথা এগুলোকে ভেজে নিয়েছি। ভেজে তুলে রেখে আমি সাধারণভাবে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এই কটা সামান্য জিনিস দিয়ে আমি রান্না করব। আর এই রান্নাতে আমাদের আদাটাকে আমি রুখে দিয়েছি, ঘষিয়ে দিয়েছি আর কি। আর এই যে রসুন, পেঁয়াজ তো দেখতে পাচ্ছেন, এগুলোকেও আমি সেই তরকারির মধ্যে ব্যবহার করব। এটার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আপনার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ ভাজা করেছিলাম, কড়াইটা একটু কালো হয়ে গেছে, এতে আমি একটু সাধারণ জিরা সম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাতে তেজপাতা দিয়েছি। দেওয়ার পরে রসুন পেঁয়াজ যেটা আছে আমার কাছে সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে যাব। নাড়া মোটামুটি হয়ে গেলে আমি এটার মধ্যে আমার আলুগুলি যেগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দেবো। এভাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ করার পরে আমি এভাবে দেখুন রান্না করার পরে কিন্তু ওই পিচ্ছিল ভাবটা চলে যায়। এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আর এদিকে রয়েছে আমাদের শুকনো লঙ্কা গুঁড়ো। এগুলো সব আমি একসাথে ঢেলে দিয়েছি। এখন আমি এগুলো এটার সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এটাকে রান্না করব। এভাবে নাড়াতে গ্যাস কমিয়ে মশলাগুলোকে ভালো করে এটার সাথে গা মাখা করে নাড়াতে থাকতে হবে। নাড়াতে আমি কিছুক্ষণ পরে এটা দেখুন বেশ মনে হচ্ছে হয়ে গেছে। এরকম হওয়ার পরে আমি একটু জল দিয়ে দিব, দিয়ে ফোটাতে থাকবো। জল দেওয়ার পরে ফুটিয়ে ওই মাছের মাথাগুলোকে দিয়ে দেব। ঠিক ওই অনেকটা আমাদের ওই মুড়ি ঘন্ট টাইপের হয়েছে এটা। আর অ্যাট লাস্ট আমি এটার মধ্যে কি করব, একটু গরম মশলা ছিটিয়ে দেব। যদিও আমার ক্যামেরার জন্য রঙটা অত বেশি সুন্দর আসেনি, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর যেহেতু এটা অনেক একটা গ্রাম বাংলার পুরানো খাবার, তো এটাকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই একবার ট্রাই করা উচিত। আর আপনারা একবার ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।